হ্যালো মাই স্ট্রে সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে। আজকে দেখব কনফেশন। তোমার মনের মানুষ তোমাকে এই মুহূর্তে ঠিক কি বলতে চাইছে সেটা দেখে নেব। যে কেউ হতে পারে যার সম্পর্কে ভাবছো এই মুহূর্তে, সেটা ক্রাশ হতে পারে, এক্স হতে পারে, প্রেজেন্ট হতে পারে, এনিবডি। ওকে, সো চলো দেখা যাক। কনফেশন ডেক থেকেই নিচ্ছি, তারপর যাব ট্যারোতে। ওকে, সো সফল করতে করতে প্রতিবারের মতো বলে দিই, চলছে ভ্যালেন্টাইন্স উইক, ভ্যালেন্টাইন সপ্তাহে ভ্যালেন্টাইন অফার চলছে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর। যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। শুধুমাত্র রিডিং না, রিচুয়ালস এবং রেকি হিলিং বা ক্রিস্টাল যদি কেউ নিতে চাও তার উপরও কিন্তু অফার রয়েছে। ওকে, কি অফার জানতে চাইলে হোয়াটসঅ্যাপ। আর 14 তারিখ অবধি কিন্তু রয়েছে অফারটা, সো তাড়াতাড়ি করো। ওকে, ফার্স্ট কার্ড নেব। তোমার মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায়? ইলিউশন। ওকে, একটু পড়ি, পড়লে তারপর বলছি। কার্ডটা দেখো। ওকে, রিমেম্বার দ্যাট separation is an illusion. We are always together. We are drawn together by faith. Trust your intuition. I am working hard behind the scenes to heal and reach out to you soon. Stay strong for me. I am coming back home. Oh my god. সো এখানে বলছে যে তোমাদের যে সেপারেশনটা হয়েছে, তোমাদের যে তোমরা যে আলাদা হয়ে গেছো, এটা একটা ইলিউশন, এটা একটা ধোঁকা। তো আমরা আবার এক হব এবং বিশ্বাস রেখো, এখানে বলা হচ্ছে আমরা বিশ্বাসে বাঁধা। তোমার ইনটিউশন বা মনের কথাকে ট্রাস্ট করো। আমি বিহাইন্ড দ্য সিন মানে পিছনে, তোমার পিছনে কিন্তু তৈরি হচ্ছি নিজেকে হিল করার জন্য, নিজেকে সারিয়ে তোলার জন্য এবং তোমার কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি। স্টে স্ট্রং ফর মি, খুব শক্ত থাকো। আই এম কামিং ব্যাক হোম, আমি ফিরবো। ওকে, সো তো বোঝাই যাচ্ছে এটা এক্স। অ্যান্ড বটম অফ দ্য ডেক নিউ বিগিনিং এর কার্ড রয়েছে, দেখবো এটা কি। I have realized what I was missing in my life, and that is you. Okay, this new love has given me a fresh perspective and changed who I am. There is no going back, only forward. When I met you, after that I never looked back. I want to have a fresh new start with you. Okay, তো এই কার্ডটা আর এই কার্ডের মধ্যে কোনো রকম মিল নেই কনভারসেশনের, ঠিক আছে? তো আমি এখানে দুটো পাইল করলাম। দুটো পাইল এই জন্য করলাম কারণ এটা কোনো ক্রাশের কথা, ক্রাশ বা একদম নতুন নতুন প্রেমে যে ধরনের কথাবার্তা হয় সেই ধরনের কথাবার্তা এখানে লেখা আছে। তুমি আমার জীবনে একদম জীবনটা পরিবর্তন করে দিয়েছো, তোমাকে দেখে আমি বমকে গেছি তোমাকে দেখে আমার জীবনের মানে খুঁজে পেয়েছি। আমি এটাই এতদিন মিস ছিল আমার জীবনে, এটা সেটা হচ্ছে তুমি। ওকে, আমি তোমার সাথে দেখা হওয়ার পর আর কোনো লুক ব্যাক করিনি, মানে ফিরে আর তাকাইনি। ও ও ফ্রেশ নিউ স্টার্ট করতে চায় তোমার সাথে। তো এটা ডেফিনেটলি কোনো ক্রাশ বা কোনো নিউ লাভ এর মেসেজ তোমার জন্য। এটা এটা অন্য কারোর জন্য হবে, আর এটা যাদের জন্য সেটা হচ্ছে এক্স। তো দুজনেই দেখো, যারা ক্রাশ, আমাকে অনেকে মানে বলো যে ক্রাশ রিডিং দিদি দাও না, তো সত্যি অনেকে বলবে আমাকে যে দিদি শুধু মানে যারা ছেড়ে ছেড়ে চলে গেছে তুমি তাদের জন্য কি রিডিং করবে? যাদের লাইফে প্রেমটা শুরুই হলো না তাদের জন্য তো করো। তো অবশ্যই আজকে সেরকম দেখো কার্ড বেরিয়েও গেল। ওকে, সো পাইল করলাম, দুটো পাইল করলাম। ফার্স্ট পাইল আমি এটা দেখবো যাদের এক্সের মেসেজ আছে, এটা ফিরবো হ্যান ত্যান যেটাই বলছে। ওকে, দেখবো ওশো থেকে। চলো দেখা যাক। আমার ইচ্ছা ছিল না পাইল করার, বাট হয়ে গেল।
দুটো দুরকম মেসেজ এসছে, অবভিয়াসলি এটা একজনের মেসেজ তো হতে পারে না। ওকে, যদি কেউ মনে করো যে হ্যাঁ আমার মানুষটা এরকম দুরকম এরকম বলতেই পারে, তা দেখতে পারো। ওকে ওকে, যাদের এক্সের তরফ থেকে মেসেজটা এসছে ইলিউশন, তাদের জন্য। ওকে, ওকে, কার্ডগুলো দেখাচ্ছি। ফার্স্ট কার্ড লেজিনেস, গোয়িং উইথ দ্য ফ্লো, দ্য আউটসাইডার, স্লোয়িং ডাউন, অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ফার্স্ট যেটা আমার মনে হচ্ছে এখানে কার্ডগুলো দেখে, দেখতে পাচ্ছ কার্ড দেখতে পাচ্ছ কি? একটু নামাই। দেখতে পাবে হয়তো। ওকে, ফার্স্ট আমি যেটা নেব কার্ড সেটা হচ্ছে গোয়িং দ্য ফ্লো। তো এই কার্ডটা দেখো একটা জলের সাথে বয়ে যাচ্ছে একজন। তো এটা আমার যেটা মনে হচ্ছে দেখে যে এই মানুষটা না এই মুহূর্তে সিচুয়েশনটা খুব মানে এর সাথে যেটা হচ্ছে ও আর কি অত ভাবছে না যে এর পরিণাম কি হতে পারে, এর ফল আমাকে কি ভুগতে হতে পারে, এই সমস্ত কিছু ভাবছে না। ও বলছে বটে ইলিউশন, এখানে মেসেজে যেটা দেখলাম যে আমি তৈরি হচ্ছি তোমার মানে তোমার কাছে যাওয়ার জন্য, কিন্তু আদেও কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার কোনো সেই মানে উদ্যম যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখো একটা শুয়ে একদম মাথার পেছনে হাত দিয়ে শুয়ে রয়েছে, মানে ক্যাজুয়াল একদম রিল্যাক্স একটা মোড। সেকেন্ড যে কার্ডটা আমার চোখে যাচ্ছে সেটা হচ্ছে এইটা, এটা এটা না মানির কার্ড, ঠিক আছে। লেজিনেস হচ্ছে যে একটু লাক্সারি পছন্দ করে, হতে পারে এর অনেক অ্যাম্বিশন, এর অনেক স্বপ্ন, কিন্তু আমার মনে হচ্ছে স্বপ্নটা পূরণ করার কোনো চেষ্টা কিন্তু এর দিক থেকে এই মুহূর্তে নেই, কারণ এ পুরো জলের সাথে বয়ে যাচ্ছে, মানে সময় ওকে যেরকমভাবে খেলাচ্ছে ও খেলে যাচ্ছে, মানে ওর কোনো নিজের থেকে কোনো চেষ্টা আমি দেখতে পাচ্ছি না। তো একটা লেজিনেসের কার্ড এখানে একটা কথা বলে যে এ খুব লাক্সারি প্রিয় বা এর অনেক চাহিদা, ঠিক আছে। তো সেই জায়গাটা মেবি তোমার কাছে এলে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য এই যেন নিজেকে গা ভাসিয়ে দিয়েছে কোনো একটা মানে স্রোতের দিকে, মানে তোমার তোমার দিকে আসা মানে একে স্রোতের বিপরীতে আসতে হবে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এই দেখো স্রোতে ভাসছে, বুঝতে পেরেছো, মানে তোমার দিকে আসতে হলে ওকে সাঁতরে যেতে হবে, ওকে শুয়ে শুয়ে গেলে হবে না, সাঁতরাতে হবে। এই যে এই যে লেজিনেস, ওই যে এই যে লাক্সারিটা ও চাই, দেখো বসে রয়েছে একদম একদম এ নিয়ে ওয়াইন ফাইন নিয়ে ছাতার তলায়, এই যে লাক্সারিটা ভালো সোফা পাবে না তোমার কাছে যদি উল্টো দিকে ও মানে সাঁতরে যদি তোমার কাছে স্রোতের অপোজিটে আসতে হয়, এই জিনিসটা কিন্তু ও মিস করবে, এটা ও একদমই চায় না। এখানে আউটসাইডারের কার্ড দেখো, এখানে যেটা আমার মনে হচ্ছে নয়তো তুমি ওকে আউটসাইড করে দিয়েছো আর নয়তো ও নিজেকে করে দিয়েছে, বাট একটা উঁকি মারামারি চলছে এখানে। দেখো দরজার বাইরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু উঁকি মারছে। তো এখানে আমার একটা মেসেজ আমি পেলাম যে চলে গেছে হয়তো, বা তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেপারেশন, যে তুমি তুমি বিল্ডিংটা দেখছো মানে অবভিয়াসলি সে ছেড়ে গেছে, এটা ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে চলে গেলেও তোমাকে উঁকি মারা বন্ধ হয়নি, তোমাকে চেক করা বন্ধ হয়নি, সেটা যে কোনো স্বার্থে হোক না কেন, ঠিক আছে। নেক্সট কার্ড যেটাতে যাবো সেটা হচ্ছে স্লোয়িং ডাউনের কার্ড। এই কার্ডটা ভীষণ স্লো কার্ড, স্লো গতিবেগের কথা বলে, মানে খুব ধীর গতির কথা বলে। তো এই কার্ডটা থেকে আমরা বুঝতেই পারছি এটা যে এর নিজস্ব কোনো সেই তাড়না নেই যে এটা করবই। এখানে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, দুটো কার্ড মানে পুরোপুরি আলাদা এলো। এখানে এখানে কিন্তু এ বলছে যে আই এম ওয়ার্কিং হার্ড বিহাইন্ড দ্য সিন,
টু হিল অ্যান্ড রিচ আউট টু ইউর সুন, তোমার কাছে যাওয়ার জন্য এবং নিজেকে হিল করার জন্য আমি চেষ্টা করছি। বাট আমার এখানে যেটা দেখে মনে হচ্ছে এ কিন্তু কোনো রকম কোনো চেষ্টাই করছে না। এটা তোমাকে মেসেজটা যেটা ও দিতে চাইছে তার সাথে ওর অ্যাকশানের কোনো, এটা হয়তো ভাবনা যে আমি আচ্ছা ওর কাছে যাওয়ার জন্য আমি তৈরি হব, আমি নিজেকে ঠিক করব, কিন্তু এই জিনিসটায় ওর মনে হতে ভাবনাটা কিছুক্ষণের জন্য আসছে, তার জন্য আমার এখানে উঠে এলো, বাট এই বিষয়ে কোনো অ্যাকশান নেওয়া এটা কিন্তু ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু শেষমেশ যে কার্ডটা 10 অফ পেন্টিকালসের কার্ড, এখানে না একটা এই যে ফেথের কথা বলছি না, যে তুমি আমার উপর ফেথ রেখো, ট্রাস্ট রেখো, ইনটিউশনকে ফলো করো, এইটা কিন্তু প্রকাশ্য। তো তোমার যদি মনে হয়ে থাকে যে আমি আজকে যাদের রিডিং আমার যাদের সাথে কানেক্ট হচ্ছে, ডেফিনেটলি সেখানে কোনো থার্ড পার্টির, অ্যাটলিস্ট প্রেমিক প্রেমিকা হিসাবে কোনো থার্ড পার্টির গল্প নেই। হতে পারে যেহেতু আমি যেটা বুঝতে পারছি যে স্রোতের বিপরীতে একে যেতে হবে, তোমার কাছে আসতে হবে, সেখানে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, সেখানে লাক্সারি যেটা বললাম আমি, যে টাকা পয়সার ইস্যু থাকতে পারে, যে এর যেখানে এই মুহূর্তে রয়েছে, সেটা ফ্যামিলি হোক, সেটা যাই হোক না কেন, সেখানে একটা কেরিয়ার যদি তোমার মাঝখানে থাকে, মানে একটা অন্য থার্ড ফ্যাক্টর থাকতে পারে। বাট আমার ডেফিনেটলি এই কার্ডটা দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এখানে থার্ড পার্টি কোনো প্রেমিক প্রেমিকা নয় অ্যাটলিস্ট। সো তুমি ট্রাস্ট, এইখানে যে ও বলছে না যে ট্রাস্ট রাখো, তোমার ইনটিউশনকে ফলো করো, ডেফিনেটলি সেটা আমার মনে হয় রিডিংটা দেখে ডেফিনেটলি করা উচিত। বাট একটা জিনিস ওর ওর মানে কনফেশনের সাথে একটা জিনিস আমার রিডিং মিললো না, সেটা হচ্ছে আমি অ্যাকশন নিচ্ছি আর কি। ওকে, আমি একটু দেখবো এই অরাকেলটা থেকে যে এই মুহূর্তের ফোকাসটা কোন দিকে আছে বা কি আছে, ওটা একটু দেখার দরকার আছে। কারণ আমি যেটা দেখলাম যে ও একদম স্রোতের দিকে বয়ে চলেছে, যেখানে মানে এরকম ব্যাপার যে যেখানে ওকে জীবন নিয়ে যাচ্ছে, ও যাচ্ছে, কোনো চেষ্টা নেই, কোনো কিছু নেই, কোনো মানে কি বলবো, কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই। কেন, এটা কি, ওর মনটা কি এই মুহূর্তে কি, কোন দিকে ফোকাস? Forgiveness, loneliness, imagination, fear, সারেন্ডার। ওকে, আমি বললাম না সারেন্ডার, পুরোপুরিও সারেন্ডার, পুরোপুরি, মানে ও কোনো চেষ্টাই নেই, সাকসেস পেতে চায়, দেখো সাকসেসের কার্ড, সাকসেস পেতে চায় কিন্তু তার জন্য কোনো চেষ্টা নেই, পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। একটা ভয় কাজ করছে এখানে, একটা ভয় কাজ করছে। এটা হতে পারে তোমাকে হারিয়ে ফেলার ভয়, আবার এটাও হতে পারে যে তোমার কাছে এলে অনেক কিছু হারাতে হবে, এটার ভয়। লোনলিনেসের কার্ড এখানে, একাকিত্ব ফিল করছে, ডেফিনেটলি ফিল করছে। ফরগিভনেস, কোনো জায়গা থেকে মনের ভেতরে হচ্ছে হয়তো যে ক্ষমা কি পাবো, বাট ক্ষমা চাইবার মতো অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। একটা কার্ড আমি এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে ইমাজিনেশন। এটা আমাকে একটা কথা বলছে যে এই মানুষরা প্রচুর কিন্তু ম্যানিফেস্ট করছে, এটাও কিন্তু তুমি হয়তো জানো না, বা তোমার মানে অজান্তে, নিজের অজান্তে, তুমি জানো না বলছি, ও হয়তো নিজে জানে না, বাট করছে, এখানে ম্যানিফেস্টেশন কিন্তু হচ্ছে। তো মুদ্রা কথা আমার এখানে যেটা রিডিং দেখে মনে হচ্ছে আজকে, যে এই মানুষটা চলে গেছে কারণ এর কাছে এ খুব কুঁড়ে, সোজা কথা বললাম, বা কুঁড়ে কুঁড়ে বলবো, বা বেশি চাপ নিতে পারে না, এরকম একটা কিছু। সো জীবনটা যেখানে ওকে নিয়ে যাবে, মানে যদি ওকে রাস্তায় বসিয়ে দেয় ভিখারি হয়ে করে, হাতে বাটি দিয়ে, ও বলবে যে ঠিক আছে চলো আমি ভিক্ষাই করে নেব, মনে দুঃখ আছে অনেক। বাট এই যে কার্ডগুলো এসছে লাক্সারি, কিন্তু খুব মানে টাকা পয়সার একটা ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে, যে টাকা পয়সা চাই, অ্যাম্বিশন, ঘুরতে যাব, ভালো ভালো জামা কাপড় পরবো, হ্যাঁ, এখানে ওয়াইন বা এই ধরনের জিনিস আমাকে যেটা বলে দিচ্ছে যে একটা ফুর্তি করা, এই জায়গাটাও কিন্তু এর মধ্যে রয়েছে।
কিন্তু ব্যাপার সরি ব্যাপার হচ্ছে চেষ্টা নেই, কোনো রকম চেষ্টা নেই, কোনো রকম অ্যাকশন মোডে এই মানুষটা নেই, তার জন্যই তোমাদের সেপারেশনটা কিন্তু এখনো হয়ে রয়েছে। তুমি আমাকে যদি বলো যে দিদি এ তো খারাপ নয়, তুমি বলছো এ তো আছে স্বপ্ন টপ্ন সবই তো আছে, তাহলে এ কেন এরকম করছে, আমাকে নিয়ে তো ভাবছে, একাকিত্ব ফিল করছে, তাহলে কেন এরকম হচ্ছে? কারণ এর কোনো চেষ্টাই নেই, এ নিজে থেকে কিছু করবে না, ওপরওয়ালার হাতে দিলে ও সেটাকে একসেপ্ট করবে, আদারওয়াইজ ও নিজে থেকে হাতটা পেতে চাইতেও পারবে না। কিছুটা অহংকারও রয়েছে, আমি বলবো অহংকার, যেটাকে ইগো বলা হয়, সেটাও রয়েছে। তো এই মুহূর্তের জন্য আমি বলবো যেহেতু ও নিজে কনফেস এখানে করলো যে আমি ফিরবো তোমার কাছে, তো তুমি একটা আশা কিন্তু এখানে রাখতে পারো। আদারওয়াইজ প্রেজেন্ট এই মোমেন্টে আমি বলবো কোনো রকম চেষ্টাই নেই। যা এক্স নিয়ে দেখছো তাদের জন্য এই রিডিংটা ছিল। নেক্সট পাইলে যাবো, যেটা ক্রাশ নিয়ে দেখছিলে। হেই পাইল টু, তো চলে এসেছি তোমাদের রিডিংটা নিয়ে। তো এখানে যেটা কার্ড আমি তোমাদের পড়ে শোনালাম, নিউ বিগিনিং। তো সত্যি কেউ তোমার সাথে শুরু করতে চাইছে এবং কারোর মানে চোখ থেমে গেছে, সব কিছু দেখে শুনে থেমে গেছে তোমার দিকে, এবং তোমাকে নিয়ে সে শুরু করতে চায়, তোমাকে পুরো দুনিয়া এই মুহূর্তে, তুমি হচ্ছে ওর পুরোপুরি দুনিয়া। তো দেখবো 13 থেকে না 20 থেকে দেখবো কি মেসেজ আসছে। ক্রাশ রিডিং আমি বহুদিন করিনি, তো আজকে ডিভাইন আমাকে দিয়ে করিয়ে দিল। চলো দেখা যাক। ও মাই গড, হারমোনি, লাজবাব, টার্নিং ইন সরো। আচ্ছা, এটা আগের রিডিং এ এসেছিল, ঠিক আছে চলো একবার ভালো করে সাফল করি। দুটো 10 এলো তোমাদের রিডিং এ, চেঞ্জ, আর একটা নেব। ওকে, সো এখানে নতুন আমি বলছিলাম ক্রাশ, কিন্তু আমার মনে হচ্ছে এটা পুরোনো কোনো বন্ধু হতে পারে, বা পুরোনো কোনো রিলেশনও কিন্তু হতে পারে। মানে রিলেশন আমি বলবো না সেই অর্থে, বাট হ্যাঁ একটা নতুন শুরু হচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে এর সাথে তোমার পাস্টে কিছুটা ব্যাপার ছিল, হালকা ফুলকা ছিল হয়তো, সেটা নতুন করে একটা জায়গা যাচ্ছে। কিছু ভুল হয়তো তোমাকে সেই সময় ও অ্যাকসেপ্ট করেনি, সেই জায়গাটার জন্য এখন দুঃখী ভীষণভাবে। কার্ড দেখো, একটা পাস্টের কার্ড আর একটা হচ্ছে সরো, মানে পাস্টের কিছু ব্যাপার স্যাপারের জন্য কিন্তু এর একটা দুঃখ কাজ করছে, কিন্তু এই মুহূর্তে তোমার জন্য ভীষণভাবে ভালোবাসা ফিল করছে। এবং এই যে চেঞ্জের কার্ডটা আমাকে যেটা বলছে যে চেঞ্জ হয়েছে, মানে এর মতিগতি, এর মনোভাব তোমার প্রতি কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তার মানে আমার যেটা মনে হচ্ছে যে তুমি হয়তো ওকে অ্যাপ্রোচ করেছিলে, বা তুমি হয়তো তোমার মনে কিছু ছিল সেটাও জানতো, সেই হিসাবে ব্যাপারটা এগোতে পারতো, কিন্তু এর জন্য পারেনি, ব্যাপারটা এগোয়নি। বা কারো কারো ক্ষেত্রে আমি বলবো ক্রাশ নয়, একটা রিলেশন হালকা ফুলকা ছিল, যে জায়গাটা থেকে হয়তো এ সরে গেছে, সেটার জন্য এ এখন কষ্ট পাচ্ছে। চেঞ্জ হয়েছে এর মানসিকতা, মনোমানসিকতা চেঞ্জ হয়েছে, অনেক অন্তর্দর্শন, টার্নিং ইনের কার্ড, ভেতরের অনেক কিছু সওয়াল জবাব হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছে জিনিসপত্র। এবং দুটো 10-এর কার্ড এখানে যেটা আমাকে বলে দিচ্ছে, এই রিডিংটা আমি খুব শর্ট রিডিং মনে হচ্ছে, মানে হুশ করে হয়ে গেল। আগের রিডিংটা আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে, বাট এটা পুরো গল্পটা না এই কটা কার্ড পুরো পরিষ্কার করে দিল, যে একটা কিছু ছিল যেটার জন্য কিন্তু এখন দুঃখী, আর নতুন করে শুরু করতে চাইছে। যেহেতু দেখো নিউ বিগিনিং এর কার্ডটা সব কিছু বলে দিচ্ছে, যে আমার তোমার দিকে এখন চোখ দাঁড়িয়ে গেছে, মানে আমি তোমাকে ছাড়া কিছু ফিরে তাকাতে পারছি না, এটাই ও বলেছে কিন্তু এখানে। আর দুটো 10-এর কার্ড আমাকে কনফার্ম করে দিল, 10 অফ কাপস এন্ড 10 অফ পেন্টিকালস, দুটো হারমোনি, মানে তোমরা এখানে সোলমেট এনার্জি রয়েছে। তো ভীষণ, এটা ফ্যামিলি কার্ড, ওকে। সো একটা ফ্যামিলি তোমার সাথে শুরু করতে চাইছে, একটা নতুন করে রিলেশনশিপ শুরু করতে চাইছে, আমি বলবো ভীষণ সুন্দর। তো চলো একবার এই অরাকল থেকে দেখি যে এর মনোভাব, মনোপ্রবৃত্তি এই মুহূর্তে কি বলছে, যেই বা হোক। ওকে, I can
accomplish what I said to my mind to abundance. এখানেও লোনলিনেস আগেরটাতে এসেছিল। ওকে, লাভ অ্যান্ড ফ্রিডম। সো দেখো, এর কোনো বাঁধন ছিল, আমার যেটা মনে হচ্ছে কোনো বাঁধনের জন্য হতে পারে যে সম্পর্কটায় যেতে পারেনি, কিন্তু এখন সেই জায়গা থেকে ফ্রিডম এখানে বলে দিচ্ছে যে দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো কার্ডটা। তো ফ্রিডম ও ফিল করছে, আর এই ফ্রিডমটা ফিল করছে কারণ তোমার প্রতি দেখো লাভটা ফিল করছে বলেই কিন্তু ওর মন থেকে সেই ওই যে বাঁধনটাই ছিল যেটার জন্য এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করেনি হয়তো, সেই জায়গা থেকে কিন্তু ও ফ্রি হয়ে গেছে ভীষণভাবে। তবে আমার যেটা মনে হচ্ছে তুমি এই মুহূর্তে তোমাকে বলতে পারছে না, এক হতে পারে হ্যাঁ এখানে ডিসিপ্লিনের কারণ আমাকে বলে দিচ্ছে যে হয়তো মানে ওর মনে অনেক কিছু চলছে জানো তো, যে অ্যাকসেপ্ট করবে করবে না, বলবো বলবো না, যাবো যাবো না, এই টাইপের কিছু। আর সেই জায়গা থেকে একটা লোনলিনেস, অ্যাবান্ডেন্সের প্রাচুর্যের অভাব, ঠিক আছে, ওর জীবনে এই মুহূর্তে ফিল করছে, যেটা কমপ্লিটনেস যেটা সেটা কিন্তু ও এখানে পাচ্ছে না। তোমাদের জন্য আমি আর কিছু মেসেজ নেব 13 থেকে, যদিও দরকার নেই, খুবই রিডিংটা সুন্দর, মানে সুন্দরভাবে গুছিয়ে হলো, পরিষ্কার মেসেজ। অ্যাকচুয়ালি আগে যে রিডিংটা যার জন্যই বা চ্যানেল হয়েছে তার পার্সন নিজে ফ্রিকল্ড, এই মুহূর্তে কোনো রকম কোনো মানে কি বলবো, নিজেই কোনো ডিসিশনে আসতে পারছে না, নিজেই কোনো একটা ঠিক নেই নিজের, ওই জন্য খুব অনেকটা দেখতে হয়েছে। বাট এখানে কিন্তু এর মাইন্ডসেট পুরো পরিষ্কার যে আমি এটা চাইছি, ঠিক আছে। এবার কি করে বলবো কি বলবো না এগুলো তো হবেই, কিন্তু আমি এটা চাই, বেশ চাই, মানে চাইছি মানে আমার মন চাইছে হ্যাঁ এটা চাইছি, এই যে একটা কি বলবো স্ট্রিক্ট থাকা নিজের কাছে, সেটা এই পার্সনের রয়েছে, সেই কারণে খুব ক্লিয়ার মেসেজ এলো। ওকে, উইল, এখানেও চেঞ্জের কার্ড, তো ডেফিনেটলি ওর মনোমানসিকতা চেঞ্জ হয়েছে, তোমার প্রতি ফিলিংস চেঞ্জ হয়েছে। এম্পেরার, দেখো কন্ট্রোল কিন্তু করে রয়েছে, প্রচুর কন্ট্রোল করে রয়েছে, এখানেও 5 অফ পেন্টাকলস, তো কি বলবো মানে প্রচুর দুঃখী এই মুহূর্তে, এবং কোথাও একটা নিজের মানে আমার এটা যেটা বেশি মনে হচ্ছে গিল্ট, ও কিছুটা করেছে বা এমন কিছু করেছে যে এমন কিছু ঘটেছে যে ও আর আসতে পারছে না বা মনের কথা বলতে পারছে না, এটার জন্য ওর খুব খারাপ লাগছে। তোমার লাইফে হয়তো অপশান আছে, এটাও হতে পারে, অন্য কোনো অপশান আছে, সেজন্য ভয় পাচ্ছে। ডেফিনেটলি এখানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, স্টকিং, দুজনকে খোঁজা বা স্টক করা সোশ্যাল মিডিয়ায়, দুজনের খোঁজ নেওয়া, দেখো খোঁজ খবর রাখা, খোঁজ খবর নেওয়া, এটাও দেখতে পাচ্ছি। এই যে তোমার থেকে মানে ছোট বা বড় এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মেসেজ নেব, কি করতে চলেছে। ওকে, 8 to 8, আচ্ছা এরা খুব ওকে, বটম অফ দ্য ডেক রিবার্থের কার্ড, তো জিনিসটা আমার যেটা মনে হচ্ছে এটা সত্যি কথাই কোনো নিউ ক্রাশ নয়, এর সাথে একটা মানে আগেকার যেহেতু রিবার্থ কার্ড হয় যেটা শেষ হয়ে যায়, ওয়াহ সান, নতুন বিগিনিং এখানেও এগেন। তো দেখো এখানে যে কার্ডগুলো নেক্সট অ্যাকশনে বেরিয়েছে, খুব বাজে কার্ড এসছে, খুব বাজে কার্ড মানে এ খুব দুঃখী, এ খুব যন্ত্রণা কাতর, এবং কোথাও না কোথাও যেন সেই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়ার একটা প্রবণতা, যে জায়গায় কিন্তু ও খুব খেটেছে বা খাটছে, কিন্তু আলটিমেটলি ও যেন সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, হয়তো তোমার ব্যবহারে বা কিছুতে বুঝতে পারছে যে আমার এখানে থাকার নয় বা কিছু হবার নয়, এরকম একটা চোখ কান খুলে রাখো, পাশে কিন্তু এরকম কোন একটা ব্যক্তি থাকতে পারে, ঠিক আছে। তোমার মাইন্ড হয়তো অন্যদিকে কাজ করছে, তুমি একে দেখেও দেখছো না, বাট এত সুন্দর একটা ভালোবাসা মেবি কোনো একটা ছোট্ট ভুলের জন্য হারিও না।
তো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখো, নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।